মামা আধা ঘন্টা যাবে, মামা আধা ঘন্টা যাবে, আধা ঘন্টা যাবে মামা। তোরা তাড়াতাড়ি কাজ কর না, আজকে 100 জনের ডেলিভারি আছে। তাদের কোন এতক্ষণ লাগে কেন তোমাদের, আমি বুঝি না। কি মামা আলমারি দেখবেন? হ্যাঁ আলমারি লাগবে। দেখেন এটা হচ্ছে মামা 2 ডোর। আচ্ছা। এবং দরজা 4টা। আচ্ছা। বড় সাইজ আলমারি। আচ্ছা। আর এটা হচ্ছে একটু মিডিয়াম সাইজ এবং এটা তো ডোর হচ্ছে আপনি একটা ডোর পাবেন। এটা টোটাল দুইটা আলমারি দেখতে পাবেন। আচ্ছা যাই হোক সব অরিজিনাল কালার। আচ্ছা কালার চলে যাবে না তো? না অরিজিনাল কালার, একদম অরিজিনাল কালার। তো পরবর্তীতে কোনো ঝামেলা হলে? না কোনো ঝামেলা হলে একদম ক্যাশব্যাক গ্যারান্টি। আচ্ছা আচ্ছা সমস্যা নাই। এখন ব্যাপার হচ্ছে যে এটা কত দিবেন আর এটা কত দিবেন সেটা বলেন। ফিক্স বলে দিই মামা। হ্যাঁ বলেন। এটা হচ্ছে একদম 30 আর এটা নিলে একদম 25। আচ্ছা এখন আমি নিতে পারি মতো করে বলেন। মামা ফিক্সড, মামা ফিক্সড, কোনো দরাদরি না। দেখেন বুঝার চেষ্টা করেন ভাই, বোনের শ্বশুর বাড়িতে দিতে হবে। হ্যাঁ যৌতুক দিলে মামা যৌতুক কি আর করার, কিছু তো করার নাই, দিতে তো হবে। এখন বলেন যে এটা কত দিতে হবে আর এটা কত দিতে হবে আমার জন্য একটা বলে দেন। আপনার জন্য মামা এটা হচ্ছে 25, এটা হচ্ছে 22। কোনটা নেবেন? এর আর কম পারবেন না? কি আর করার। ঠিক আছে এটা প্যাক করো। এটা একটা স্লিপ কাটো, 25,000 স্লিপ কাটো। ঠিক আছে ওকে ধন্যবাদ। তাহলে পাঠিয়ে দিয়েন। ঠিক আছে মামা আমি ব্যাংকে ঠিক করে দিচ্ছি। হ্যাঁ ওকে ওকে। আপনি 4.5 হয়েছে ভাই। 4.5 দিতে হবে অবশ্যই। না না ভাই কম না ভাই, অন্য সময় ছাড় দিব। আপনি অন্য সময় ছাড় নেন। এই 2 মণ মাল বুঝাই দে তো, 2 মণ তাড়াতাড়ি হারিয়া কম দিই না। না না ভাই 4.5 দুঃখিত ভাই, বুঝেন না ভাই বুঝেন। মনির ভাই আরে জয় ভাই কি খবর, কেমন আছেন? অনেকদিন পর দেখা আপনার সাথে। আপনি কি খবর ভাই? কি করছেন ভাই? কোথায়? এই ভাই ব্যবসা বাণিজ্য আছে হালকা পাতলা। এই একটা দিলাম আপনার লার্কির দোকান, আর এখানে 4-5টা কাঠের দোকান আছে, ওই জায়গায় একটা স্টিল আলমারি। বলেন ভাই আপনি তো অনেকগুলো ব্যবসাতে বিনিয়োগ করছেন। এই তো আলহামদুলিল্লাহ ভাই 3-4টা করছি, আরো 2-1টা প্ল্যান আছে, সামনে দোকান দেখতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন আরো রহমত বাড়ায় দেন ভাই। আপনারা ভালো অসংখ্য ধন্যবাদ ভাই। দেখা হবে, আসবেন। হ্যাঁ খুশি থাকবো। ঠিক আছে ভাই, দোয়া করবেন। কিরে জাহেদ ভাই নাকি? কি অবস্থা, কেমন আছেন আপনি? আর জামিল ভাই আর আমি আপনাকে খুঁজতেছি, আরো অবস্থা বেশি খারাপ ভাই। চিন্তা করতেছি ব্যবসা ছেড়ে দিব। করোনার সময় প্রচুর লস খাইছি, এরপর এখন কাঠের দাম বেড়ে গেছে, এই সমস্যা সেই সমস্যা, আর ব্যবসা কন্টিনিউ করতে পারতেছি না ভাই। চিন্তা করতেছি ব্যবসা বিক্রি করে দিয়ে গ্রামে যাবো, গ্রামে গিয়ে চাষবাস। আরে না কি বলেন ভাই, আমি কিছুক্ষণ আগে মনির ভাইয়ের সাথে দেখা হলো, উনি তো দেখলাম যে লালে লাল। কি বলেন? হ্যাঁ উনি তো স্টিলের মালিকের বিজনেস দোকান দিল, কাঠের দোকান দিল, এদিকে আবার লাকড়ির দোকান দিল। আপনি একটা দোকান নিয়ে বসে আছেন ভাই। আপনি যদি এখন ভালো করতে চান, একটা এই যুগে একটা নিয়ে বসে থাকার তো সুযোগ নাই, একাধিক ব্যবসায় বিনিয়োগ করতে হবে আপনাকে। আপনি কোনোভাবে বিভিন্ন জায়গাতে একটু মূলধন সংগ্রহ করে যে কোনোভাবে ম্যানেজ করে আপনি আরো বাড়ান, অন্য জায়গায় বিনিয়োগ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি যদি এখানে যদি আপনার লস হয়ও আপনি ওখানে লাভ করতে হবে। মনির ভাইয়ের মতো হবে আপনার অবস্থা। এটা আমার ভুল ছিল ভাই, আমাকে মনির ভাই তখন পরামর্শ দিয়েছিল আরে ভাই সেক্টর ইনভেস্ট করার জন্য। আমি শুনি না ওনার কথা, আমি শুধু একটা সেক্টর ইনভেস্ট করছি। আজকে আমি ধরা ভাই পথের ফকির আজকে আমি। আপনি যদি মনির ভাইয়ের কথা শুনতেন আর কি। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই ভিডিও থেকে কি শিখলাম? এখান থেকে আমরা ফাইন্যান্সের একটা কনসেপ্ট, পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতিটা ভালোভাবে বুঝতে পারবো। যেমন আমরা একটু আগে দেখিয়েছি আমাদের কমার্স একাডেমির সম্মানিত পরিচালক মনির ভাই, উনি অনেকগুলা ব্যবসাতে বিনিয়োগ করছে। দেখা যাচ্ছে স্টিলের আলমারি দিয়েছে, আলমারির দোকান দিয়েছে, আবার ফার্নিচারের দোকান দিয়েছে, আবার লাকড়ির দোকান দিয়েছে। এতে করে দেখা যাচ্ছে উনি ওনার মূলধনটাকে একাধিক বিজনেসে একাধিক ব্যবসায়ী বিনিয়োগ করেছে। আবার অন্যদিকে দেখা যাচ্ছে আরেকজন পরিচালক, কমার্স একাডেমির আরেকজন পরিচালক জাহেদ ভাই, উনি শুধুমাত্র কাঠের দোকান নিয়ে বসে আছে। এতে দেখেন ওনার অবস্থা কি হয়েছে। সো পোর্টফোলিও বৈচিত্র্যায়নের নীতির একটা কনসেপ্ট হচ্ছে আপনি আপনার টোটাল মূলধনটাকে একটা প্রকল্পে বিনিয়োগ না করে বা একটা ব্যবসায়ে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বা একাধিক ব্যবসায়ে বিনিয়োগ করবেন। এতে করে কি হবে, আপনাদের এতে করে জাহেদ ভাইয়ের মতো আর কারো অবস্থা হবে না, সবার অবস্থা মনির ভাইয়ের মতো দিন শেষে হাসি থাকবে। সো এইরকম মজার ভিডিওর মাধ্যমে যদি ফাইন্যান্সের সবগুলো টপিক যদি বুঝতে চাও, জানতে চাও, কমার্স একাডেমির পেজে লাইক দিয়ে রাখো এবং কমার্স একাডেমি আর্টস একাডেমির বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।